আসসালামু আলাইকুম গাইস। সো আজকের ক্লাসটাতে আমরা মূলত শিখব কিভাবে আমরা একটি ফরেক্স ট্রেডিং করার জন্য এক্সএনএস একটি অ্যাকাউন্ট খুলবো এবং সাথে সাথে সেই অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন ডান করব এন্ড কিভাবে আমরা সেই অ্যাকাউন্টে ট্রেড করব সেই বিষয়ে বিস্তারিত আজকের ক্লাসে শেখানো হবে। সো আপনাদেরকে অবশ্যই ফরেক্স ট্রেডিং করার জন্য ইতিমধ্যে বলেছি যে আপনাদেরকে অবশ্যই ফরেক্স যে কোনো একটি ব্রোকারে অ্যাকাউন্ট খোলা লাগবে। সো আমরা হচ্ছে সবকিছু সুযোগ সুবিধা বিবেচনা করে এক্সএনএস এ আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, তার জন্য আমরা এখন ফরেক্স ট্রেডিং করার জন্য আমরা এক্সএনএস ব্রোকারে অ্যাকাউন্ট খুলবো। আর অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই কিছু কথা মনে রাখবেন, সেটা হচ্ছে একটি ভ্যালিড এনআইডি কার্ড লাগবে। আর অবশ্যই মনে রাখবেন যে আইডেন্টি মানে এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন এক্সএনএস এ, সেম আইডেন্টি দিয়ে কিন্তু আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে হবে, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি মূলত এক্সএনএস এ ডিপোজিট বা উইথড্র করবেন। সাপোজ ধরেন আপনি এক্সএনএস অ্যাকাউন্ট খুলেছেন আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে, কিন্তু বাইন্যান্সটি খুলে আপনার প্যারেন্টস এর কোনো এনআইডি কার্ড দিয়ে, তাহলে কিন্তু এটি পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই ফরেক্স ব্রোকার, এক্সএনএস এবং কি বাইন্যান্স সেম এনআইডি কার্ড বা সেম আইডেন্টিটির ভিতরেই থাকতে হবে। সাপোজ ধরেন আপনার এনআইডি কার্ড নেই, আপনি আপনার প্যারেন্টস এর এনআইডি কার্ড দিয়ে এক্সএনএস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তবে মনে রাখবেন আপনার প্যারেন্টস এর এনআইডি কার্ড বা আইডেন্টি দিয়ে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টও খোলা থাকতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন প্লাস হচ্ছে আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এক্সএনএস ব্রোকারের লিঙ্ক। অ্যান্ড এই লিঙ্কে আমরা জাস্ট একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার যে মেইন মেনু আছে সেখানে চলে এসেছি। সো এখানে আসার পর আপনারা রেজিস্ট্রেশন করবেন এখান থেকে। সো এখানে জাস্ট আপনারা রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন অ্যান্ড রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এসে পড়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি রিজন সিলেক্ট করতে বলছে। সো আপনারা এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন, BANGLA বাংলাদেশ সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। অবশ্যই আপনারা একটা ভ্যালিড সুন্দর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যার মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে পারবেন। সো আমরা হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এখানে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর অবশ্যই সুন্দর করে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। সো পাসওয়ার্ডগুলো ঠিক এইভাবে দেওয়ার ট্রাই করবেন যে প্রত্যেকটা পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার থাকবে, দেন এরকম ছোটোখাটো কয়েকটা লেটার থাকবে, ক্যাপিটালের পর আবার ছোটোখাটো এরকম কিছু লেটার থাকবে। ধরুন আরিফ দিলাম। সো আবার এরকম আপনারা হচ্ছে @ বা হ্যাশট্যাগ এরকম কিছু দেওয়ার ট্রাই করবেন। @ দিলাম, দেন হচ্ছে আমরা এখানে 1 2 3 এরকম কিছু একটা দিতে পারবো। আবারও বলছি, পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার থাকবে এন্ড স্মল লেটার থাকবে, প্লাস @ থাকবে বা হ্যাশট্যাগ দিতে পারেন, এবং কি সংখ্যা থাকবে। আর অবশ্যই দেখবেন প্রত্যেকটা জায়গায় যখন টিক মার্ক উঠে যাবে তখনই আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা লোডিং নিচ্ছে। এন্ড লোডিং নেওয়ার পর মূলত আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা নর্মালি এখানে ডেমোতে ক্লিক করব, চাইলে রিয়েলেও ক্লিক করতে পারেন। ডেমোতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। সো এখন হচ্ছে আমাদের কাজ, আমরা এই অ্যাকাউন্টটাকে কেওয়াইসি ভেরিফিকেশন করব। মানে এই অ্যাকাউন্টটা এখন বর্তমানে জাস্ট একটা নর্মাল অ্যাকাউন্ট আছে, জাস্ট এটার আমরা এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করব। সো আপনারা জাস্ট আবারও এক্সএনএস এর এই পেজে এসে পড়বেন এন্ড গাইস জাস্ট সাইন ইন একটা ক্লিক করবেন। সাইন ইন করে নেবেন ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম। সো আমাদের এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে এক্সএনএস অ্যাকাউন্টটা। এন্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিয়েল অ্যাকাউন্ট এন্ড ডেমো অ্যাকাউন্ট দুইটাই রেডি খুইলা। সো দেখতে পাচ্ছেন উপরের দিকে হ্যালো ফিল ইন ইউর অ্যাকাউন্ট ডিটেলস টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। সো জাস্ট এখানে কমপ্লিট প্রোফাইল একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে ভেরিফিকেশন করতে বলতেছে। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে ফার্স্টে। সো গেট স্টার্ট নাও এখানে একটা ক্লিক দিব। সো দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল ফর এ কোড। সো আপনার ইমেলে কিন্তু একটা কোড চলে গিয়েছে। সো এই কোডটা হচ্ছে আপনারা এখানে জাস্ট বসাই দিবেন। সো গাইস আমরা জাস্ট এখানে কোডটা বসাই দিছি। এন্ড গাইস দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক দিব। সো জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু ইমেল ভেরিফিকেশন ডান হয়ে গেছে। এখন নেক্সটে আমাদের কি করতে হবে, কনফার্ম ফোন নাম্বার। সো এখানে জাস্ট আমরা কনফার্ম ফোন দিব। কনফার্ম ফোন দেওয়ার পর আমাদের এখানে জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিব, একদম ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিবেন যেটাতে কোড যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিচ্ছি আমরা, আর সেই কোডটা দিয়ে কিন্তু আমাদেরকে এখানে ভেরিফাই ডান করতে হবে। সো ফোন নাম্বারের সেই কোডটি এখানে বসিয়ে দেন, কন্টিনিউ একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 2 নাম্বার স্টেপটাও ডান হয়ে যাবে। সো এখানে আমরা অলরেডি কি করলাম, কনফার্ম ইমেল অ্যাড্রেস করলাম, এখানে কনফার্ম ফোন নাম্বার করলাম। সো এখন আমাদের নেক্সটে যেটা করতে হবে, অ্যাড প্রোফাইল ইনফরমেশন। সো আমরা এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করব। সো নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রোফাইল ইনফরমেশন এরকম একটা অপশন চলে এসেছে। সো আপনার এনআইডির অনুযায়ী যে ফার্স্ট নেমটা আছে এনআইডি কার্ডে, সেই ফার্স্ট নেমটা এখানে দিবেন এন্ড লাস্ট নেমটা এখানে দিবেন। ধরেন আপনার নাম হচ্ছে রুহান ইসলাম। সো আপনি প্রথমে রুহানটা লিখবেন এখানে এন্ড নেক্সটে লিখবেন লাস্ট নেমটা, ঠিক আছে? তারপর আপনারা এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিবেন, একদম সেম টু সেম হইতে হবে অবশ্যই। এন্ড আপনার
এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। জাস্ট আপনার এরিয়ার নামটা লিখবেন, তারপরে কমা দিয়ে দেন, স্পেস দিয়ে আপনার যে সিটির নামটা আছে সেটা লিখবেন, স্পেস কমা দিয়ে দেন হচ্ছে আপনি জাস্ট আপনার দেশের নামটা লিখে দিবেন, মানে বাংলাদেশ। দেন আপনি এখানে মেল সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। সো চলুন আমরা সবগুলো ফিল আপ করি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ফিল আপ করে ফেলছি। আমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়েছি, আর আমাদের এনআইডি কার্ড অনুযায়ী বার্থডেটা দিয়েছি। অ্যান্ড অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন সুন্দরভাবে। তারপরে কিন্তু গাইস আপনার ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। সো আমরা ছেলে, তো আমরা হচ্ছে গাইস এই মেল দিলাম। সো দেন হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। সো এখানে কি পারপাসে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, সো অবশ্যই সেটা ক্লিক করবেন। সো আমরা এখানে একটা সবার লাস্টটা সিলেক্ট করে দেবো 3 নাম্বার স্পেস। সো এখন পরের অপশনে প্লিজ সিলেক্ট ইউর সোর্স অফ ইনকাম। সো আপনার ইনকামের সোর্স কি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমরা এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করলাম, আপনারা যে অপশনটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন বা যে অপশনের ভিতরে আপনারা আসেন। সো আমরা কন্টিনিউ ক্লিক করলাম এগেইন। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর অকুপেশন। সো আপনার অকুপেশন কি সেটা আপনি সিলেক্ট করবেন, আপনি যেটা হইতে মানে এখান থেকে জাস্ট দেখবেন আপনি এখান থেকে কি। সো আমরা জাস্ট এডুকেশনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। সো কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে, প্লিজ সিলেক্ট ইউর টোটাল ইনক্লুডিং ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স। সো এখানে গাইস আমরা জাস্ট নরমালি সিলেক্ট করবো, আমরা ভাই গরিব মানুষ, এটা আমরা ক্লিক করবো 0 থেকে। সো নেক্সট হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। সো আমরা জাস্ট এখানে পার্ট টাইম দিয়ে দিচ্ছি আপাতত। সো আরেকটা অপশন চলে আসছে হোয়াট ইজ ইউর ইয়ারলি ইনকাম আফটার ট্যাক্সেস। সো এখানে জাস্ট আমরা নর্মালি নিচেরটা ক্লিক করে দিব। সো হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ আ রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট। সো আমরা জাস্ট এখানে ভাই আপাতত রিয়েলি ট্রেড করি নাই, সো আমরা জাস্ট মোস্টলি ডেমো ট্রেডিং এটা দিয়ে দিব। সো এখানে জাস্ট নেক্সট আমরা হাউ লং উড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল। সো আপনারা জাস্ট এই প্রথম অপশনটা ক্লিক করে দিবেন। সো জাস্ট ক্লিক করার পরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সট এই অপশন আসার পরে আর কি বলা হচ্ছে যে আপনি মান্থলি ইনকামের কত পার্সেন্ট এক্সএনএস ইনভেস্ট করবেন। সো আপনারা হচ্ছে নর্মালি নট ফর নাও এটা জাস্ট ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে হোয়াট আর ইউ প্ল্যান অন ট্রেডিং উইথিন 1 year। সো আমরা জাস্ট এখানে বিকাম জাস্ট এটা আপনি ক্লিক করে দিব, অত বেশি ক্লিক করা লাগবে না আমাদের, মানে যেটা একটা দিয়ে দিলে হলো, অনেক ঝামেলা এগুলো দেখার টাইম নেই। আর সো নেক্সট আমরা জাস্ট এখানে আপনি কিসে কিসে ট্রেড করবেন জাস্ট এটাই এখান থেকে। সো আমরা প্রথম অপশন, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন ক্লিক করলাম, ক্রিপ্টোকারেন্সিস, ফরেক্স, প্রেয়ার্স অ্যান্ড হচ্ছে গাইস আমরা ওই গোল্ড, সিলভার, ইটিসি এগুলোতে ট্রেড করবো। সো আবার স্টকে করবো না বা এগুলোতে করার কোনো ইচ্ছাও নেই, তার জন্য গাইস আমরা হচ্ছে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখানে চলে আসছে যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সএনএস ফর দ্য ফার্স্ট টাইম। সো আপনারা এখানে জাস্ট ইউটিউব ক্লিক করে দিবেন বা যে কোনো একটা ক্লিক করলেই হইলো, ভাই এগুলো ফালতু এতগুলো দিয়ে রাখছে। সো জাস্ট এটা ডান হওয়ার পর আমরা জাস্ট ভেরিফাই নাও এটাতে জাস্ট একটা ক্লিক করব। সো ক্লিক করার পর আবার যদি আপনাদের ভেরিফাই নাওটা না আসে, তো আপনারা জাস্ট এখান থেকে ক্রস দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক দিলে কিন্তু আপনাদের সেম অপশনে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো নামটা শো করতেছে অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু গাইস আপনাদের মেইন কেওয়াইসি ভেরিফিকেশনটা স্টার্ট হয়ে যাবে। সো আপনারা হচ্ছে এখানে লেখা আছে ডাটা ইউজ এগ্রিমেন্ট। সো এখানে আই এম এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ লিভিং, মানে আপনি হচ্ছে যদি ইউনাইটেড স্টেটের সিটিজেন হন তাহলে ইউনাইটেড স্টেটস এখানে দিবেন। অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিটিজেন না, যার কারণে আমরা আদার সিটিজেন দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ একটা ক্লিক দেবো। দেন বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট থাকবে। সো আমরা এখানে আপনারা চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে ওল্ড আইডি কার্ড, যেটা ইচ্ছা ওইটা দিয়ে হচ্ছে আপনারা কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো অবশ্যই রিকমেন্ডেড আইডি কার্ড, সো আইডি কার্ড দিয়ে করার ট্রাই করবেন, যাদের আইডি কার্ড নেই তারা পাসপোর্ট দিয়ে করবেন। সো দেখতে পাচ্ছেন আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট। সো জাস্ট যে আপনার ফন্ট সাইডটা আছে সুন্দর করে একটা ছবি তুলবেন এখানে এরকম করে, যাতে চারো সাইড দেখা যায়, এরকম একটা ছবি তুলে দেন হচ্ছে আপনারা জাস্ট আপলোড করবেন। সো আমরা কিন্তু ছবি তুলে রাখছিলাম, ফার্স্ট পার্টের ছবিটা এখানে জাস্ট আমরা আপলোড দিয়ে দিলাম। অ্যান্ড গাইস আমরা সেকেন্ড পার্টের ছবিটাও এখানে গাইস আপলোড দিয়ে দিলাম। সো ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আপলোড ডান হলে দেন জাস্ট আমরা সাবমিট ডকুমেন্ট এখানে একটা ক্লিক দিয়ে দিব। সো জাস্ট আমরা সাবমিট ডকুমেন্ট এখানে একটা ক্লিক দিলাম। সো ভেরিফাই আইডেন্টিটি এরকম ঘুরতেছে দেখতে পাচ্ছেন। সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, এটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে বা কারো ক্ষেত্রে 24 ঘন্টার সময় লাগতে পারে। সো দেখতেই পারছেন বলতে না বলতে 1 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভেরিফিকেশন ডান হয়ে গেছে। এখন চাইলে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারবো, আনলিমিটেড ডিপোজিট করতে পারবো। সো আমাদের যেহেতু এখান থেকে ভেরিফিকেশন ডান হয়ে গেছে, এখন আমরা চাইলে বাইন্যান্স পের মাধ্যমে বলেন যে কোনো কিছুর মাধ্যমে আমরা এখান থেকে ডিপোজিট বা উইথড্র করতে পারবো। সো গাইস আপাতত উইথড্র আর ডিপোজিট দেখাচ্ছি না, এটা করার দরকার নেই, আপনারা ভালোভাবে শিখেন যেহেতু নেক্সটে ক্লাসগুলো আসতেছে। তারপর আপনারা ডিপোজিট উইথড্র যেটা মন চায় সেটা করবেন, আগে ভাই শিখতে হবে অবশ্যই। সো এখন আমরা একটু বেসিক নলেজ নিব কিভাবে আমরা ট্রেড করব।
সো প্রথমে আমরা চলে যাব ডেমোতে। সো ডেমোতে যাওয়ার পর আমরা এখানে ট্রেডে যাব, এন্ড এখানে আপনি হচ্ছে এক্সএনএস টার্মিনালি সিলেক্ট করবেন। আপাতত মেটা 5 যেহেতু আমরা বুঝি না, মেটা 5 নিয়ে নেক্সট ক্লাস আসবে ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এক্সএনএস টার্মিনালের ভিতরে, এন্ড এটা আমার ঘুরতেছে। আই ডোন্ট নো, আমার মেবি স্টিমে ডাউনলোড চলতেছে, CS2 ডাউনলোড চলতেছে। সো এটা আমরা অফ করি আপাতত। এন্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সুন্দর করে একটা চার্ট দিয়ে দিছে, আমরা জাস্ট এটাকে ক্যান্ডেলে পরিণত করি। সো ক্যান্ডেলে পরিণত করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমাদের ক্যান্ডেল। সো এইখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টার্মিনাল যেখান থেকে আপনারা মূলত ট্রেড নেবেন। আর ফরেক্সের ট্রেডগুলো কীরকম হয় সেটা তো আগে আমি জানাইছি। সো জাস্ট এখানে একটা বাই শট নিয়ে দেখাই আপনাদেরকে। সো এখানে ধরেন আমি একটা বাই শট নিয়েছি 0.01 লটে, যেই লট সম্পর্কে আপনারা বেসিক জানবেন। সো দেখতে পাচ্ছেন এখানে $10 মাইনাস চলতেছে অলরেডি 9 সেন্ট। সো এখানে হচ্ছে স্প্রেড খাইছি, স্প্রেড কি সেটা সম্পর্কে ক্লাস আসবে ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে আমি ইউএসডিতে একটা ট্রেড নিছি আপ ডিরেকশনে, জাস্ট এটা আপনি দেখানোর জন্য। সো ট্রেডগুলো নেবেন কেমন, বাই শর্ট দিবেন, এখানে লট কত নেবেন সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি চাইলে টেক প্রফিট অ্যান্ড স্টপ লস এগুলো দিয়ে আপনি একটা ট্রেড নিতে পারবেন। ধরেন আমি একটা স্টপ লস দিলাম সাপোজ 30 সেন্ট, মানে লস হলে 30 সেন্ট হবে আর লাভ হলে ধরেন টেক প্রফিট দিলাম আমি $1, ধরেন লস হলে 30 সেন্ট হবে আর লাভ হলে $1 হবে। সেরকম একটা সিলেক্ট করে আমি একটা ট্রেড নিলাম। সো যদি 30 সেন্ট লস হয় তাহলে কিন্তু ট্রেড ক্লোজ হয়ে যাবে অটোমেটিকলি। আবার যদি হচ্ছে লাভ হয় $1 তাহলে কিন্তু অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। সেইভাবে কিন্তু আপনার স্টপ লস বা টেক প্রফিট সেট করেও ট্রেড করতে পারেন। সো এগুলো নিয়ে টেক প্রফিট স্টপ লস সেগুলো নিয়ে আপনার ইউটিউবে ঘাটাঘাটি করবেন, বা আমি নেক্সটে বুঝাই দেবো যদি সময় পাই। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইউএসডিতে ট্রেড নিছি। সো আমি যেহেতু বাই শট নিছি, বাই শট নিলে হলে হয় কি যে ইউএসডিতে আপনি হচ্ছে ইউরো এক্সচেঞ্জ করলেন, মানে ইউএসডির অনুযায়ী ইউরোর যদি দাম বাড়ে তাহলে হচ্ছে আপনি প্রফিট করবেন, যদি দাম কমে তাহলে লস করবেন। আবার যদি আমি এখানে একটা সেল শট নেই, সেল শট নিলে কি হবে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সেল শট নিছি। সো সেল শট নিলে হবে যেটা, সেটা হচ্ছে আমি ইউরোতে ইউএসডি এক্সচেঞ্জ করলাম। সো বিষয়টা এরকম। অ্যান্ড এখানে যদি ইউরো অনুযায়ী ইউএসডি দাম বাড়ে তাহলে আমার লাভ হবে, আর যদি দাম ইউরো অনুযায়ী ইউএসডি দাম কমে তাহলে আমার লস হবে। সো এইভাবে মূলত ট্রেড করা হয়। বা আপনি চাইলে যে কোনো টাইমে, ধরেন আপনার 9 সেন্ট লস আছে, আপনি চাইলে কিন্তু পজিশন ক্লোজ আপনি কিন্তু চাইলে যে কোনো টাইমে ফরেক্সের ট্রেড ক্লোজ করে আসবেন। যেমন আমার 9 সেন্ট লস আছে, আমি চাইলে এখনই ক্লোজ করে আইসা পড়তে পারবো। সো এইভাবে মূলত বাই অ্যান্ড সেল শর্টগুলো হয়। এখানে কিন্তু কোনো ক্যান্ডেলের উপর ট্রেড নেওয়া হয় না। এখানে আপনি হচ্ছে একটা ট্রেড নিলেন, মানে আপনি বাই শট নিলেন, মানে আপনি ইউএসডিতে ইউরো বাই করলেন, মানে হচ্ছে এখানে এক্সচেঞ্জ করলেন। এখন যদি ইউএসডির অনুযায়ী ইউরোর দাম বাড়ে তাহলে আপনার লাভ, আর যদি দাম কমে তাহলে আপনার লস। সো বিষয়টা এরকম, ঠিক আছে। সো এইভাবে আপনি ধরেন আপনার একটু লস হয়ে গেছে, আপনি চাইলে ট্রেড সাথে সাথে ক্লোজ করে বের হয়ে যেতে পারেন, বা আপনার লাভ হয়েছে মনে হচ্ছে না, মানে মার্কেট ডাউনে চলে যেতে পারে, যে কোনো টাইমে আপনি ট্রেড লাভ নিয়ে ক্লোজ করে বের হয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মূলত মেইন সুবিধা। অ্যান্ড অবশ্যই নেক্সটে লেভারেজ, লট সাইজ, পিপস কি, A to Z নিয়ে ক্লাস আসতেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড অবশ্যই গাইস, আমি যে ক্লাসগুলো করাচ্ছি ভাই আপনাদের ভালোর জন্য করাচ্ছি, এরকম করে ডিপলি কেউ জীবনে বুঝাবেন না, তো অবশ্যই ক্লাসগুলোর মর্যাদা দিবেন। আরেকটা জিনিস, যারা আমার স্টুডেন্ট আছেন ভাই, অলওয়েজ একটা কথা মনে রাখবেন, আমি এই ক্লাসগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য বানাই, প্লাস লাইভে এসে ক্লাস করাই। এরকম কেউ জীবনে কেউ করাবে না যে লাইভেও ক্লাস করাবে প্লাস প্রফেশনাল ভিডিও আপলোড করে দিবে। তো আপনারা ভুলেও ভাই এইসব ভিডিও ডাউনলোড করতে যায় না, ডাউনলোড করে কাউরে যে দিবেন ফ্রিতে, এরকম কোনো কাহিনী করতে যায় না প্লিজ। আপনাদের সামনে আমি হাত জোর করে বলতেছি, এই কাজটা ভুলেও আপনারা করবেন না। এগুলো খুব কষ্ট করে বানাইছি আমি। অ্যান্ড যদি আপনারা এগুলো করেন, মানে হচ্ছে আপনি 2 নাম্বারই করেন। আর 2 নাম্বার মানুষ কোনোদিনও আপনি ট্রেডার হতে পারবেন না। আপনি যদি প্রতারণা বা এইসবের মধ্যে থাকেন তাহলে নিজের লাইফে কোনোদিন সাকসেস হতে পারবেন না। এটা অলওয়েজ মনে রাখবেন। অলওয়েজ সৎ থাকার ট্রাই করবেন, অন্যকে সৎ থাকার জন্য মোটিভেশন দিবেন, ঠিক আছে। আদারওয়াইজ ভাই মানুষের খারাপ কোনোদিন চাবেন না, মানুষের খারাপ চাবেন তো নিজে কিছু করতে পারবেন না। তাই অবশ্যই বলবো, দয়া করে এই ক্লাসগুলোর ভিডিও কোনোদিন লিক করবেন না, প্লাস অন্য কাউরে শেয়ার করবেন না। কারো যদি ইচ্ছা হয় সে এখানে পেইডভাবে ঢুইকা শিখুক, ঠিক আছে। এগুলো অনেক কষ্টের জিনিস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, টেক লাভ, ভালো থাকবেন।